গাইস কেমন আছেন? আশা করি খুব খুব ভালো আছে। তো আমরাও খুব ভালো আছি। তো গাইস এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। এখন 1টা বাজে। কারণ এখন স্টার্ট করার কারণ আছে, কারণ সকালবেলা পারিনি, একটু ব্যস্ত ছিলাম, কাজের মধ্যে ছিলাম। তো গাইস কাজের মধ্যে কি বলেন তো, মানে আমরা এখানে থাকছি না, মানে কলকাতায় চলে যাব। তো গাইস সেই জন্য ঘর বাড়ি গোছাচ্ছিলাম, পুরো কমপ্লিট হয়ে গেছে গোছানো। আর এদিকে আমরা গোসল করে বাড়ি এসেছি। আর এদিকে এখন মেঘ করেছে, পানি আসবে। তো গাইস দেখতে পাচ্ছ ওয়েদারটা কত কত ভালো, কত কত কিউট কিউট লাগছে। তো ওয়েদারটা ভালো, তো এখন রিলস বানানোর সময়। তো গাইস আমি বলছি দিদিকে, দিদি বলছে ঠিক আছে তুই একটু ভিডিওটা বানিয়ে নে, ব্লগটা বানিয়ে নে, তারপরে হচ্ছে গিয়ে বানাবো। তো গাইস এই দিকটা দেখেন দেখেন, আর ওইদিকে আমার দিদি জামা কাপড় মেলে দিয়েছে। তো গাইস ওইদিকে আমার দিদি তো গাইস এদিকে আমার দিদি জামা কাপড় মেলে দিয়েছে। এই দেখেন টিপটাপ করে বৃষ্টি পড়ছে, বোঝা যাবে না আমার গায়ে পড়েছে। দেখেন আমার গায়ে পড়েছে। তো গাইস দেখেন ওয়েদারটা দেখেন, কি কিউট কিউট লাগছে। সেই জন্য আমি বললাম ব্লগটা এখন থেকে স্টার্ট করি। তো গাইস এটা আমার ফার্স্ট ব্লগ, কথা বলতে যেতে ভুল হয়, গুরুজনরা আছেন ক্ষমা করে দেবেন, আমার বয়সে ভাই বোনরা আছেন সবাই ক্ষমা করে দেবেন। যাই হোক, তো গাইস দেখতে পাচ্ছেন বৃষ্টি পড়ে গেছে, আর এখন আমি একটু ভিডিও বানিয়ে নেবো। তো আবার পরে কথা হচ্ছে। তো গাইস ফাইনালি ঘরে চলে এসেছি, আর এদিকে পানিও পড়ে গেছে। তো এখন 1টা 40 বাজে, ওখানে ঘড়িতে আছে দেখতে পাচ্ছেন 1টা 40 বাজে। তো আমি এখনো মাথা আসলাইনি, ভিজে আছে চুল। তো এদিকে পানি পড়ছে, মেঘটা দেখেন, আর ওইদিকে রাস্তা আছে। তো গাইস পানি এসে গেছে, একটু ভিডিও বানাবো বলছিলাম, তো বানাতে পারবো না, শরীরটা খারাপ, আর মা ভিজে ভিজে ভিডিও বানাতে দেবে না। তো গাইস পরে কথা হবে। এখন আমরা খেতে বসবো। দিদি রান্না করেছে, দিদি বলতে আজকে আমি রান্না করেছি, আম ডাল করেছি, আর আলু ভাজা আর ডিম ভাজা। আর এইদিকে আমার দিদি খাবারটা কাউর ভালো লাগে আসবে খেতে। তো গাইস যেটা বলছিলাম, এখন থেকে ব্লগটা কেন শুরু করেছিলাম, ঘর বাড়ি গোছাচ্ছিলাম। এদিকে সব গোছানো কমপ্লিট হয়ে গেছে, এদিকেও কমপ্লিট হয়ে গেছে। শুধু এখানে বই খাতাটা আছে, নিয়ে নেবো। এদিকে আছে, আর এদিকে সব কমপ্লিট। কান্না পাচ্ছে, কিছু করার নেই, আমার কাজের জন্য চলে যেতে হচ্ছে, কারণ আমি এখান থেকে ডিউটি করতে যেতে পারছি না, খুব অসুবিধা হচ্ছে। তার জন্য আমার কলকাতায় চলে যাবো। কেউ কোনোদিন গ্রাম ছেড়ে যেতে চাই বলো, কিন্তু নিজের কেরিয়ারের জন্য যেতে হচ্ছে, কিছু করার নেই। তো তোমরা এভাবে ভালোবেসে আমাদের পাশে থেকো, তাহলে পুরনো স্মৃতিগুলো ভুলে যেতে পারবো। তো গাইস আমারও অনেক অনেক কষ্ট হচ্ছে, কিন্তু কিছু করার নেই, কিছু পেতে গেলে কিছু হারাতে হয়, কথাই তো আসে নিশ্চয়ই। তো সেই জন্য গাইস অনেক মনটা খারাপ আছে। তো ব্লগটা বানানাও, আর হচ্ছে গিয়ে দিদি এমনি তো যেতে তো বালিগঞ্জ এখানে, আর আমাদের হাসনাবাদ লোকালে খুব বলো গাইস, এখানে ছোটবেলা থেকে মানুষ পড়াশোনা করেছি, বড় হয়েছি, আর এখন সবকিছু ছেড়ে চলে যেতে হবে ভেবে আমারও কান্না পাচ্ছিল, কিন্তু কিচ্ছু করার নেই, যেতে হবে। কিছু পেতে গেলে কিছু হারাতে হয়, সেটা সবাই জানে। আর বালিগঞ্জ এখানে হাসনাবাদ লোকাল খুব কম দেয় আমাদের দিকে, এ ধীরে ধীরে আছে, মানে মাঝে সাঝে দেয়, অতটা দেয় না, 1 ঘন্টা পর পর দেয়। তো সেই জন্য লেট হয়ে যায়, যেতে যেতে এই ট্রেন না ধরতে পারে, পর ট্রেন দিলে অনেক প্রচণ্ড লেট হয়ে যায়, দিদির বস কথা শোনায়। তো সেই জন্য দিদি ওদিকে কলকাতায় চলে যাচ্ছি আমরা। তো দেখতে পাচ্ছেন গাইস সব গোছানো হয়ে গেছে, এখন খিদে পেয়েছে, খেয়ে নিই, আবার পরে কথা হবে। তো গাইস ফাইনালি আমরা খেতে বসে যাব, এখন খিদে পেয়েছে, অনেক অনেক খিদে পেয়েছে। তো কি কি রান্না করেছি আমি দেখাচ্ছি। তো গাইস অতটা ভালো আমি রান্না করতে পারি না, হ্যাঁ আমি চিকেনটা একটু ভালো রান্না করতে পারি। তো দেখাচ্ছি দেখি কি রান্না হয়েছে।
আবার ডিম ভাজা হবে, আমরা ডিম এই ডাল, সরি আলু ভাজা সেটা বললাম। লাস্টে ভাজি আমরা খেতে ভাত বাড়ে আটা। আর এটা হচ্ছে আমডাল আছে। আর ডিম ভাজা না। আর আমাদের একটা অভ্যাস খুব খারাপ আছে কি, আমরা ঠান্ডা ডিম খেতে পারি না। আর মা ভাত বেড়ে গ্যাসে টুক করে ভেজে নেয় ডিমটা, তারপর আমরা খেয়ে আর কি। ভাত গরম গরম খেতে ভালো লাগে, ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে নাকি? তো গাইস চলেন একটু খাওয়া যাক। তো গাইস খাওয়ার আগে বলে আমরা তো বড় লোক না, আমরা গরিব মানুষ আছি। এটা দেখতে পাচ্ছেন, এটাও আমরা ভাড়া বাড়ি থাকি, কারণ জায়গা জমি নিয়ে একটু ঝামেলা চলছে বলে, বাড়ি একটু পার্সোনাল ঝামেলা চলছে বলে সেই জন্য ওখানে থাকি না। সেই জন্য এখানেও অনেক মানে 5 বছর 5 কি 4 বছর হয়ে গেছে এখানে আছি। তো এখান থেকে যেতে তো মন চাইছে না। অনেক মানুষের চেনা পরিচয় আছে, প্রচুর লোক মধ্যে এখানেই বাড়ি, এখানেই জন্ম, এখানেই মামা বাড়ি, এখানেই বাবা বাড়ি। তো গাইস হচ্ছে গিয়ে পাশেই থাকি, একটু 10 মিনিট লাগে যেতে। তো একটু ঝামেলা হচ্ছিলো বলে ওখান থেকে চলে এসেছিলাম, এসে এখানে ভাড়াই ছিলাম। তো গাইস এখান থেকে চলে যেতে হবে, যাবো পরশুদিন। আজ থেকে মনটা কিরকম কষ্টতে ফেটে যাচ্ছে, কি বলবো, কান্না পেয়ে যাচ্ছে। যখন বোঝাচ্ছে এসব জিনিসপত্র যখন গুছিয়ে নিচ্ছি, আমি বসে বসে কাঁদছিলাম যে মা না গেলে হতো না। দিদি বলছে কি করবো বল, যেতে তো হবে। দিদি তো পুরো কাঁদছে, দিদির ফ্রেন্ড ফোন করেছে, বলছে কি করছিস, বলছে এই জিনিসপত্রের কথা। দিদির ফ্রেন্ডের সাথে করে কাঁদছে, তুই কাঁদছো কেন? তুই কাঁদছিস না বল, কষ্ট হচ্ছে, আমি কাঁদলে দোষ? আজ তাহলে কাঁদেন, দেখেন মুখটা, শুধু মুখটা দেখেন, কত কষ্ট আছে। তো গাইস মা এখন খেতে দেবে, মানে ডিমটা ভেজে নিক, তো খেতে দেবে মা, খাওয়ার কথা হচ্ছে। তো গাইস ফাইনালি আমরা খেতে বসে গেছি, আর এইসব দিদি আর মা এদিকে আর ভাত বাড়ছে, আর ডিম ওদিকে ভেজে নেবে। আর তো গাইস খাওয়ার আগে তো দেখিয়ে দেই, পানি এসে গেছে। দেখুন দেখতে পেয়েছেন পানি এসে গেছে, আর আমরা দিদি খেতে বসে গেছি, মানে দিদি খেতে বসে গেছে, এবার আমি যাবো। কি হয়েছে? আর এদিকে মা ডিমটা ভেজে নেবে, আর এদিকেই দেখেন তো গাইস আমার খুব খুব খিদে পেয়েছে, আমরা খেতে বসে যাই। তুলে দাও। তো গাইস দেখান দেখেন গাইস একা মানুষ কতটা খাচ্ছে, দেখেন দেখেন সব ওনার, আর আমি কষ্ট করে ভেজেছি, এইটুকু আমার কপালে জুটলো। যে করে তার কম, দেখলেন চুপচাপ খেয়ে যাচ্ছে, এত কষ্ট করে আমি করেছি, আর আমার দেবে না, উনি অতটা ভেবে। তো গাইস বেশ ভালো, বাহ লঙ্কা হয়ে গেছে। এদিকে মা ডিমটা ভেজে দিচ্ছে, হ্যাঁ আমি তো খাবার সময় কথাই বলবো না, কারণ বেশি কথা বললে আমার আলু ভাজা কমে যাবে। ও কথা বলুক, আমি তাদের খেয়ে নেই। দেখেছেন গাইস আমার খাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখনো মা খায়নি, মা খাবে, মার অভ্যাস আছে আমাদের খাবিয়ে তারপর মা খায়, মা কোনোদিন আগে খায় না। আর এদিকে ইনি দেখো কি করছে, এটা দেখাও দেখো কি খাচ্ছে, চুরি করে কি খাচ্ছে, পান খেচ্ছে উনি। আর এদিকে দেখেন বাপরে বাপ কিরে কিরে বৃষ্টি দিচ্ছে। তো আজ একটু বাইরে যাবো না ভাবছিলাম, কিন্তু যেতে হবে, ওইটা দেখাতে হবে।
বাবারে ভয় পেয়ে গেছি আমি। তো গাইস এখানে জল চলে আসছে, দরজাটা দিয়ে দিতে হবে। বলে বাবা দরজাটা দিয়ে দিলাম। আর এই এটা দরজা, ওইটা তো দেখেন। তো গাইস ওইটা খুব খারাপ আছে, কখন থামবে সেটা বলা যাচ্ছে না। বাবা দেখেন এই পানিতে ভিতরে যেটা ভিডিও বানাতে হয়, কিন্তু মা ভিডিও বানাতে দিচ্ছে না। তো গাইস আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর ওদিকে বৃষ্টিও এসে গেছে, তোমাদেরকে দেখিয়েছি। তো দেখা হচ্ছে না, জানলা দিয়ে চলে আসছে বৃষ্টি। তো গাইস এখন খেয়েছি, খেয়ে কষ্ট হচ্ছে, একটু না ঘুমালে হয়। এই ঠান্ডার ওয়েদারে ঘুমানোটা মানে ঘুমটা ভালো হয় অবশ্য। তো গাইস আস্তে, বাপরে বাপ, ও কি গো, ছি ছি ছি। তো গাইস এখন এদিকে রেডি হয়ে গেছে, আর এখন একটু ঘুমাবো, না ঘুমালে হচ্ছে না, প্রচন্ড খাটনি হয়েছে। তো শুয়ে পড়েছি, না কষ্ট হয়ে গেছে, একটু রেস্ট নিয়ে নিই, শুয়ে একটু ঘুমিয়ে নিই, আবার কথা হবে। তো গাইস এখন এই ঠান্ডার সময় মানে পানি হচ্ছে, আর কে কে পানির সময় ঘুমাতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করবেন। এই পানির সময় হচ্ছে খেতে ভালো লাগে খিচুড়ি, আলু ভাজি, বেগুন ভাজি, মাছ ভাজি, ডিম ভাজি, একটু আলুর দম কষা কষা থাকবে, এটাই তো খেতে ভালো লাগে। বাঙালির নিয়েও এটাই করতে হয়, কিন্তু এখন অনেক কেউ করে না। কিন্তু হঠাৎ পানি চলে আসলো, রান্না হয়ে গেছিলো বলে আমাদের আমরা করিনি। যদি রাত পর্যন্ত এরকম ওয়েদার থাকে, সারা যদি এরকম হয়, রাত্রে অবশ্যই খিচুড়ি হবে আমাদের বাড়িতে। তো গাইস এখন কটা বাজে, খেয়ে উঠেছি, বাজে 2:28 বাজে। তো গাইস আমি শুরু করেছি, আর আমি ঘুমাবো, আবার পরে কথা হবে। তো গাইস ঘুম থেকে উঠেছে, এখনো শুয়ে আছি, উঠিনি। আমাদের দিকে কারেন্ট চলে গেছে, এখন 5:30 বাজে। তো একটু পানি থেমেছে আর কারেন্ট চলে গেছে, মুখ ফুক ধুয়ে নিয়ে আবার কথা হচ্ছে। তো গাইস মুখ টুক ধোয়া হয়ে গেছে, মুখ টুক ধুয়ে এসছে, আর মায়ের দিকে চা করেছে, চা খাবো। চা অতটা খাই না, গরম লাগে বলে, তো বিস্কুটটা ভিজিয়ে খাই। তো কারেন্টও চলে এসছে। তো গাইস দেখেছেন কত একটু করে নিয়েছি, শুধু বিস্কুটটা ভিজানোর জন্য নিয়েছি। তো গাইস ঠান্ডা লাগছে, তো খেয়ে নিয়ে ওরা কথা হচ্ছে। তো গাইস আমার সন্ধ্যাবেলা টিফিন খাওয়া হয়ে গেছে, এখন বাজে 10:30। তো গাইস রাত্রে ভাতও খাওয়া হয়ে গেছে, খেয়ে দিয়ে গুছিয়েছি, একটু আলতা পরেছিলাম, পায়ে পরেছি, আর নাকে নিয়েছিলাম বলে নাকের পরেছি। তো গাইস ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট শেয়ার করবেন, লাইক করতে ভুলবেন না। আর যদি ভিডিওটা কোনো কথা বলতে ভুল হয় অবশ্যই ক্ষমা করে দেবেন। একটা নতুন ব্লগ নিয়ে চলে আসবো, একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো। আর আপনাদের অনেক ভালোবাসা দিলাম, টাটা।